বিষয়, মূল টপিকস, আজকের যে মূল টপিকস, সেই টপিকস হচ্ছে কোরআন থেকে এবং হিন্দু ধর্ম থেকে যুক্তিপূর্ণ আলোচনা করব। ইসলামী একমাত্র মুক্তির পথ। সকলে শুনবেন তো? এখন শুরু করলাম কোরআন থেকে এবং হিন্দু ধর্ম থেকে যুক্তিপূর্ণ আলোচনা করব, ইসলামী একমাত্র মুক্তির পথ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এখানে কয়েকজন হয়তোবা হিন্দু মা ও বাবারা আছেন এই মাজলিসের মধ্যে, এরিয়ার মধ্যে হয়তোবা দুই একজন হিন্দু মা বাবারা আসছেন। যদি কোনো হিন্দু মা বাবারা এসে থাকেন, আপনারা অনুগ্রহভাবে আপনারা বসুন। আপনাদের ধর্ম সম্পর্কে এবং আমাদের কোরআন সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান এখনই শুরু করবো ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারী বয়ান শোনার চেষ্টা করুন। এখানে একটু সমস্যা হয়, দেখেন না আপনারা, সমস্যা হইতেছে, আমার কবিরা গুনাহ হইতেছে। কবিরা গুনাহ হইতেছে, বয়ান করে লাভ কি? এক মুহূর্তে গুনাহ আইতেছে, এক মুহূর্তে ন্যাক হইতেছে, এরকম কথা হইলো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, দেখেন আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অপমান হয়েছে, লজ্জিত হয়েছে, বেজ্জিত হয়েছে। কত কাফেরের কাছে গেছে ইসলামের দাওয়াত নিয়ে। আপনি আমি কি কখনো গেছি? আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের কাছে গেছে, বেঈমানের কাছে গেছে, নাস্তিকদের কাছে গেছে, কত মানুষের ধারে ধারে গেছে ইসলাম নিয়ে। আপনি আমি কি যাই? এই যে আমি ইসলাম গ্রহণ করছি, আমার কেউ ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনারা? আমার বন্ধুরা ছিল, তারাও তো আমার দাওয়াত দেয়। আমার স্বয়ং আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত দিচ্ছে। আমি কিসের জন্য ইসলাম গ্রহণ করেছি এই বিষয়ে যদি আলোচনা করি, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আপনাদের মাঝে আজকে আলোচনা তুলে ধরবো। তো মূল টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ বয়ান শুনেন সকলেই, যেহেতু আমাদের ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলাম সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, আমাদের দাওয়াত দিতে হবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন নাই, নেন নাই, তার কোনো সমতুল্য নাই। তাহলে কোরআন থেকে কি প্রমাণ পেলাম? আপনাদের কিন্তু মুখস্থ করতে হবে আলোচনা, কারণ দাওয়াতের কাজ করবেন আপনারা। তাহলে কোরআন থেকে কি প্রমাণ পেলাম? আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি জন্ম দেন নাই, নেন নাই, তার থেকে বড় কেউ নাই, তিনি তার থেকে সমতুল্য কেউ নাই, তাই না? একই কথা কিন্তু হিন্দু ধর্ম লেখা আছে। হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন। এটা কিন্তু আয়াত বলি নাই, এটা কিন্তু একটা মন্ত্র বলছে হিন্দু ধর্মে। তো এই মন্ত্রটা বলতেছে একম ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক, একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। দ্বিতীয় নাস্তি বলতে সৃষ্টিকর্তা বলতে দ্বিতীয় কেউ নাই। একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাহনে নেহনা মানে নাই 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 নাই, স্রষ্টা বলতে কেউ নাই, দ্বিতীয়। একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন মানে কিঞ্চন পরিমাণও, সৃষ্টিকর্তা বলতে তামাম দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই, যিনি সৃষ্টিকর্তা তিনি এক। তাহলে দেখেন আমাদের কোরআনের সাথে হিন্দু ধর্মের মিল আছে, কিন্তু কোরআন বলতেছে আল্লাহকে সৃষ্টিকর্তা মানো, আর হিন্দু ধর্ম বলতেছে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা মানো, একজন। কোরআন বলতেছে একজনকে সৃষ্টিকর্তা মানো, তার নাম আল্লাহ। হিন্দু ধর্ম বলতেছে একজন সৃষ্টিকর্তা মানো, তার নাম ব্রহ্মা। এখন কাকে সৃষ্টিকর্তা মানবো? এখন আমরা এই জন্য ব্রহ্মাকে সৃষ্টিকর্তা মানবো না। কারণ কি? ওই ব্রহ্মা বিবাহ করেছেন, তার স্ত্রীর নাম সরস্বতী। আল্লাহর স্ত্রীর নাম কি? কথা বল। এই জন্য আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে। কিসের জন্য? আল্লাহর স্ত্রী নাই, আর ব্রহ্মার স্ত্রী আছে। এখন যে ব্যক্তির স্ত্রী আছে আর যে ব্যক্তির স্ত্রী নাই, সে কি এক হতে পারে? তাহলে কাকে সৃষ্টিকর্তা মানতে হবে? আল্লাহকে। দেখেন যুক্তিপূর্ণ বিষয় কিন্তু। তাহলে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আমাদের কোরআন হাদিসের মধ্যে লেখা আছে মূর্তি পূজা করা যাবে, মাজার পূজা করা যাবে, কবর পূজা করা যাবে। হিন্দু ধর্মের মধ্যে একই কথা আছে। হিন্দু ধর্মের মধ্যে গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 এবং যজুর্বেদের 40 নম্বর অধ্যায় বলতেছে ওই ব্যক্তি মূর্তি পূজা করে যারা মূর্খ, বোকা, গাধা, পাগল, ওই ব্যক্তি একমাত্র মূর্তি পূজা করে। কোরআনের সাথে মিল আছে কি নাই? এরপরে হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে তুমি মূর্তি পূজা করিয়া 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 করে নরকে প্রবেশ করো। কোরআনের সাথে মিল আছে না নাই?
তাহলে দেখেন কোরআন থেকে প্রমাণ পাইলাম মূর্তি পূজা করা যাবে, হিন্দু ধর্ম থেকে প্রমাণ পাইলাম মূর্তি পূজা করা যাবে না। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর ব্যাখ্যা কি? যে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত পছন্দের ধর্মের নাম ইসলাম। আলোচনা কিন্তু বুঝলেন আপনারা, খালি সাপের মতো বয়ান করে গেলাম, বুঝলেন না, কোনো ফায়দা নাই। বুঝতে পারতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর ব্যাখ্যা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম ইসলাম। হিন্দু ধর্মের মধ্যে কিন্তু এই কথাটা লেখা আছে, জানেন? হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে ঋগ্বেদের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর মন্ত্র 1 নম্বর শ্লোক, হিন্দু ধর্ম বলতেছে এতাং ইসলামান পশান ইল্লাল্লাহ। ব্যাখ্যা কি জানেন? এটা কিন্তু একটা মন্ত্র বললাম হিন্দুদের। হিন্দু ধর্ম বলতেছে এদাং ইসলামান পশান ইল্লাল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে এদাং অর্থ দিন বা জীবন বিধান, ভালো করে বুঝেন। এদাং অর্থ দিন বা জীবন বিধান, এদাং ইসলাম। ইসলাম একটা সংস্কৃত শব্দ, ইসলাম অর্থ হলো ইসলাম। এদাং ইসলাম পশাং, পশাং মানে মনোনীত ধর্মের নাম, বাছাইকৃত ধর্মের নাম। এদাং ইসলাম পশাং ইল্লাল্লাহ, ওই ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এর অনুবাদ হচ্ছে ইল্লাল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। তাহলে হিন্দু ধর্ম থেকে কি প্রমাণ পেলাম? ইল্লাল্লাহ হলো আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার পছন্দের ধর্মের নাম ইসলাম। কোরআন থেকে কি প্রমাণ পেলাম? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ব্যাখ্যা কি? আল্লাহ তাআলার পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার হিন্দু ধর্ম থেকে কি প্রমাণ পেলাম? এদাং ইসলাম পশাং ইল্লাল্লাহ। এর ব্যাখ্যা কি? যে আল্লাহ তাআলার পছন্দের ধর্মের নাম ইসলাম। তাহলে দেখেন কোরআন থেকে এবং হিন্দু ধর্ম থেকে দুইটা ধর্ম থেকে প্রমাণ করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র মনোনীত পছন্দের ধর্মের নাম ইসলাম। এখন যদি ইসলাম গ্রহণ না করেন কিছু করার নাই তোমার। দুইটা ধর্ম থেকে কিন্তু প্রমাণ করছি আল্লাহ সত্য, নবী সত্য। এখন যদি ইসলাম গ্রহণ না করে কিছু করার নাই, বাস। আমাদের ইসলাম ধর্মের মধ্যে লেখা আছে মূল কথা, যে কথা বলিয়া আমি চরমনাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। ইসলাম ধর্মের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অনেক লোক, আপনাকে দেখে আমার ভয় লাগে, এই জন্য গলা শুকিয়ে যায়, তো এই জন্য পানি খাই। আসলে আপনারা তো অনেকজন আর আমি একা, আপনাদের দেখে আমার ভয় লাগে, এই জন্য মাঝে মাঝে পানি খাই, গলা শুকিয়ে যায়, ভয় লাগে। তো ইসলাম ধর্মের মূল কথা কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। কারবার শেষ। কিন্তু এই কথা যদি একজন হিন্দুরে বলেন, ও কি সহজে বিশ্বাস করবো যে ভাই দেখেন আমাদের কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ সত্য, নবী সত্য, এত সহজে ইসলাম গ্রহণ করবে? এই কথাটা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে। হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে, হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে যে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আর পরকালে যদি মুক্তি পেতে চাও, ওই স্বর্গের সিঁড়িতে যদি উঠতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র ভাই? দুইটা মন্ত্র মানতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার মন্ত্র হচ্ছে লা ইলাহা পাপম। এই মন্ত্রটা আছে হিন্দু ধর্মের উত্তরাঙ্গের ৫ম পরিচিতে এবং কল্কি অবদায় ৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আর পরকালে যদি মারা যাওয়ার পরে যদি স্বর্গে যেতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র ভাই? দুইটা মন্ত্র। এক নম্বর মন্ত্র হচ্ছে লা ইলাহা পাপম ইন ইলাহা পরম পদম। জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজ্জপির নাম মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। এর ব্যাখ্যা কি জানেন? লা ইলাহা পাপম ইন ইলাহা পরম পদম। এক নাম্বার হলো তোমার ইল্লাল্লাহ মানে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে। দুই নাম্বার হচ্ছে জপি নাম মুহাম্মদ মুহাম্মদ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। তাহলে কালিমার সাথে মিল আছে কি নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যা কি? আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। আর হিন্দু ধর্মের এই মন্ত্র থেকে কি প্রমাণ পাইলাম?
আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। এলো 1 নম্বর মন্ত্র। 2 নম্বর মন্ত্র হচ্ছে হতারপিণ্ড মহাসুরিণ্ড অল্ল শ্রেষ্ঠ প্রমণ ব্রহ্মণ অল্ল আল্লাহ অল্ল রাসূল মুহাম্মদ রকম বর্ষ। কিছু বুঝছেন? হতারপিণ্ড মহাসুরিণ্ড অল্ল শ্রেষ্ঠ প্রমণ ব্রহ্মণ অল্ল আল্লাহ অল্ল রাসূল মুহাম্মদ রকম বর্ষ। এই মন্ত্র বলতেছে তোমার আল্লাহকে স্রষ্টা মানতে হবে। অল্ল মানে আল্লাহ, অল্ল শ্রেষ্ঠ পরমাণু গর্বণু অল্ল আল্লাহ অল্ল রাসূল মুহাম্মদ রকম বর্ষ। এই মন্ত্র সাক্ষ্য দিতেছে আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। তাহলে কোরআনের সাথে মিল আছে না নাই? এখন দেখেন দুইটা ধর্ম থেকে কত কষ্ট করিয়া যুক্তিপূর্ণ আলোচনা করিয়া দুইটা ধর্ম থেকে প্রমাণ করলাম আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। এরপরে যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আমার কোনো কিছু করার নাই। হিন্দু ধর্ম যে মিথ্যা, ইসলামই একমাত্র মুক্তির পথ। ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্মের অসংখ্য জায়গায় লেখা আছে। আল্লাহ সত্য, নবী সত্য, হিন্দু ধর্মের অসংখ্য জায়গায় লেখা আছে। আপনারা তো জানেন না। আপনি কি জানেন? আপনারা তো আগেও জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, আদম নবীর কথা আছে, নূহ নবীর কথা আছে হিন্দু ধর্মের মধ্যে। আপনারা কি আগে জানতেন? যখন আমি হিন্দু ধর্ম 6 থেকে 7 বছর গবেষণা করে পাইলাম, নূহ নবীর কথা পাইলাম, তোর ব্যাপার কি? মুসলমানদের নবী আমাদের হিন্দু ধর্মের মধ্যে লেখা থাকে। ব্যাপার কি? মুসলমানদের আদম নবীর কথা আমাদের হিন্দু ধর্মের মধ্যে লেখা থাকবে। মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিন্দু ধর্মের মধ্যে লেখা থাকবে। কাহিনী কি? 7 বছর 6 থেকে 7 বছর গবেষণা করে দেখলাম যে ইসলাম একমাত্র মুক্তির পথ। তো হিন্দু ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্ম লেখা আছে। ইসলাম ধর্ম যে সত্য প্রমাণ করতে কোরআন হাদিস লাগে না, আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করে দেবো যে ইসলাম ধর্ম সত্য। ইসলাম ধর্ম সত্য প্রমাণ করতে কোরআন হাদিস লাগে না, আমি হিন্দু ধর্মের কিতাব দিয়ে প্রমাণ করে দেবো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, ইসলাম সত্য, ইসলামী মুক্তির পথ। তো ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্মের মধ্যে ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। হিন্দুদের ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে, আপনাদের মুখস্থ করতে হবে এটা, বলে হিন্দুরা আপনাদের আটকে ফেলাইব। যখন বলবেন যে আপনাদের ধর্মের মধ্যে আমাদের নবীর কথা আছে, এই কথা যখন বলবেন তখন হিন্দুরা আপনারা আটকে ফেলাইব। এই বেটা কোন জায়গায় লেখা আছে বল, এই কোথায় লেখা আছে বল। যখন যুক্তি না দেখাইতে পারবেন আমাদের অপমান করবে। এই জন্য এইগুলি শিখতে হবে। বলবেন এদের যে তোমাদের ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। কি বই ভাই? ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 16 5 থেকে 8 24 25 26 27 28 পৃষ্ঠা নাম্বার 375 থেকে 400 পৃষ্ঠার মধ্যে আমার নবীর কথা আছে। বের করেন। আমি তো অধ্যায় পর্ব খণ্ড মন্ড সব বলে দিলাম। এই জায়গা তো চুরির কোনো কিছু নাই। আমি অধ্যায় পর্ব খণ্ড মন্ড পৃষ্ঠা সব বলে দিছি। আপনি বিশ্বাস করেন? এই ভবিষ্য পুরাণের মধ্যে লেখা আছে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে আসবেন, যিনি যার মুখের মধ্যে থাকবে দাড়ি। হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে, হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে ওই মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে আসবেন সত্য ধর্ম প্রচার করার জন্য। তার ধর্মে যে যাবে সে সত্য পথে পতিত হবে, তার মুখের মধ্যে দাড়ি থাকবে, তিনি গরু গোশতকে খাওয়াকে হালাল মনে করবে। তিনি যখন গর্ভে থাকবেন তার বাপ মারা যাবে, তিনি যখন পৃথিবীতে আসবেন কিছুদিন পরে তার মাও মারা যাবে। কোরআনের সাথে মিল আছে কি মিলছে না ভাই? এবং তিনি গঙ্গার জল দ্বারা 5 বার ওযু করবেন। সুবহানাল্লাহ। এইরকম লেখা আছে, বিশ্বনবীর জীবনী লেখা আছে হিন্দু ধর্মের মধ্যে। যখন এইগুলি দেখলাম ইসলামের গ্রহণের জন্য পাগল হয়ে গেছিলাম। হায়রে আল্লাহ, হিন্দু ধর্মের মধ্যে মুসলমানদের কথা, আল্লাহু আকবার। তাহলে তো ইসলামী একমাত্র মুক্তির পথ। এরপর হিন্দু ধর্মের শ্রী ভগবত মহাপুরাণ 2য় অধ্যায় 14 নম্বর পেজ 76 নম্বর মন্ত্র, এখানে আমি সব বলে দিতেছি, পৃষ্ঠার নাম্বার বলে দিতেছি। শ্রী ভগবত মহাপুরাণ 2য় অধ্যায় 14 নম্বর পৃষ্ঠার 76 নম্বর মন্ত্র মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম সত্য। হিন্দু ধর্মের লেখা আছে যে অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ অন্ধকারি নাশি হেতু বিবেক। এটা কিন্তু একটা মন্ত্র বললাম হিন্দুদের।
अज्ञान हेतु क्रेतु मोহাম্মদ গালি নাচিতে হেতে বিবেক জানেন মন্ত্রের ব্যাখ্যা এর ব্যাখ্যা হচ্ছে আমাদের কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে না আর হিন্দু ধর্মের মধ্যে আজ থেকে 5000 বছর আগে কত বছর আগে 5000 বছর আগে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা লিখে গেছে যে মোহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে যাবে সত্য ধর্ম প্রচার করার জন্য প্রত্যেকটা মানুষের হেদায়েত বোঝার জন্য তার ধর্মে যে যাবে সেই সত্য পথে পতিত হবে সেই স্বর্গ পাবে আমাদের কোরআন নাযিল হয়েছে 1400 বছর 1500 বছর আগে আর 5000 বছর আগে লেখা আছে হিন্দু ধর্মে 5000 বছর আগে লিখছে ব্রাহ্মণরা যে মোহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে যাবে সত্য ধর্ম প্রচার করার জন্য সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার তো এইগুলি যখন আমি লেখা দেখলাম তখন ইসলামের গ্রহণের জন্য পাগল হয়ে গেলাম তো এইভাবে যেহেতু আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের ইসলাম ধর্ম প্রচার করছে যেভাবে সেইভাবে আপনাকে আমাকে ইসলাম প্রচার করতে হবে এই যে আপনারা যখন মারা যাবেন না আপনাদের কঠিন ভাবে পাকড়াও করে ধরবে আল্লাহ তাআলা ভাবতেছেন যে মারা যাবো নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জিকির আজগার করবো আল্লাহর ইবাদত করবো এতে জান্নাত পাবেন অসম্ভব আপনার পাশে যদি কোনো হিন্দু বৌদ্ধ থাকে আপনি মইরা দেখেন আল্লাহ আপনার খবর করে হালাইবেন তখন যখন মারা যাবেন তখন আপনার বলবে এই তোর পাশে একজন হিন্দু ছিল আর কি কোন দাওয়াত দিচ্ছ ইসলামের তখন আপনার মুখ বুবা হয়ে যাবে তখন ওই হিন্দু আপনার নামে নালিশ করবে যে আমার দাওয়াত দেয় নাই যেমন আমি আপনাদের নামে নালিশ করতাম যে আমার কেউ ইসলামের দাওয়াত দেয় নাই তো আমি তো ইসলাম গ্রহণ করছি এখন আপনার আশেপাশে যত হিন্দু আছে এসব হিন্দুরা আপনাদের নামে নালিশ করবে যে আমাদের ইসলাম সম্বন্ধে জানায় নাই আল্লাহ আপনি সত্য নবী সত্য কোরআন সত্য আমার আশেপাশে অনেক মুসলমান ছিল তারা আমাদের দাওয়াত দেয় নাই এই জন্য আপনাদের পাকড়াও করে ধরবে এই জন্য আপনার আমার ইসলামের দাওয়াত দিতে হবে ঠিক আছে তো আপনার সবাই ইসলামের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তো আসলে আমি ইসলাম কিসের জন্য গ্রহণ করলাম অনেক বড় লম্বা ঘটনা একটু টাচ দিতে চাই শুনবেন আমি কিসের জন্য ইসলাম গ্রহণ করেছি এটা তো অনেক আগের কথা এগুলো বলছি অলরেডি কিন্তু অনেক পর্দার আলের মা ও বোনেরা আছেন এই জন্য অনেকে শোনেন নাই এই জন্য একটু বলতে চাই টাচ দিতে চাই বলবো তো ইসলাম কিসের জন্য গ্রহণ করলাম অনেক বড় লম্বা ঘটনা যদি 40 থেকে 50 ঘন্টা বলি এরপরও শেষ হবে না আপনাদের মাঝে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই তো হিন্দু ধর্মে যখন আমি ছিলাম তখন প্রচুর পরিমাণ আমার বুবাই ধরতো এরপর আমার হিন্দু মা বাবার বললাম যে বাবা আমার তো বুবাই ধরে আমি কি করব তখন হিন্দু মা বাবা বলে যে বাবা যদি দুর্গা লক্ষ্মী সরস্বতী মূর্তির নাম নিয়ে ঘুমাইতে পারো তোমার আর বুবাই ধরবে না তখন আমি মূর্তির নাম নিয়ে শুরু করলাম এরপরে বুবাই ধরে কি করুন ছাড়ই না বুবা তখন আমি একটা ভিডিও দেখি যখন ফেসবুক চালাইতাম ভিডিও দেখি ভিডিওর মধ্যে এক বক্তা বলতেছে যে যে ব্যক্তি রাতে সূরা ফাতিহা বলা নাচ বলে ঘুমাবে ওই রাতে বুবাই ধরবে না এরপর আমি আমল করা শুরু করে দিই তারপরে থেকে আমরা বুবাই ধরে না কিন্তু যেদিন সূরা ফাতিহা বলা নাচ না বলি সেই দিন কঠিন বুবাই ধরে ব্যাপার কি সূরা ফাতিহা বলা নাচ বললে বুবাই ধরে না না বললে বুবাই ধরে কাহিনী কি তখন চিন্তা করলাম এই সূরা ফাতিহা নাযিল করছে কে তৈরি করছে কে বানাইছে কে এটা তো আল্লাহ তাআলা বানাইছেন এরপর মূর্তিকে ডাকা বাদ দিয়ে দিই এরপরে শুধু আল্লাহকে ডাকা শুরু করে দিই এরপরে হিন্দু অবস্থায় যেরকম মেধা ছিল হিন্দু অবস্থায় ভাবতাম সৃষ্টিকর্তা দুইজন এক আল্লাহ এক ভগবান যেরকম মেধা ছিল ছোট ছিলাম তো আমি আল্লাহকেও ডাকতাম ভগবানকেও ডাকতাম তখন আমি ইসলাম ধর্ম সত্য স্বপ্নে প্রমাণ পেয়ে যায় ইসলাম ধর্ম সত্য স্বপ্নে প্রমাণ পেয়ে যায় কিন্তু চিন্তা করলাম যে আমি যে আল্লাহকে ডাকি আমি যে ভগবানকে ডাকি আমি তো ভুল পথের মধ্যে আছি নলে আল্লাহ সত্য নলে ভগবান সত্য কিন্তু আমি প্রমাণ করব কিভাবে বুঝবো আল্লাহ সত্য না ভগবান সত্য এরপরে আমি প্রত্যেকটা রাত্রে আল্লাহকে ডাকতাম ভগবানকেও ডাকতাম তখন চিন্তা করলাম যে সত্যের সন্ধান আমার জানতে হবে বুঝতে হবে
এরপরে আমি প্রত্যেকটা রাত্রে আল্লাহকে ভগবানকে ডাকতাম। এরপরে আমি চিন্তা করলাম এমন একটা টেকনিক করতে হবে আল্লাহর জন্য বেজার না হয়, ভগবানের জন্য বেজার না হয়, মানে ভয় যে ভগবানকে ডাকা বাদ দিন, ভগবান যদি মেরে হলায়, আবার আল্লাহকে ডাকা বাদ দিন, আল্লাহ তো আমার বুবাই ধরা থেকে বাঁচাইতেছে, এরকম একটা কাজ করে। তখন আমি চিন্তা করলাম কোরআনের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা একজন, হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা একজন, কিন্তু সৃষ্টিকর্তাকে এটা আমার জানতে হবে। এরপর আমি আল্লাহকে এবং ভগবানকে ডাকা বাদ দিয়ে দিই। দেখেন আল্লাহ তাআলাকে পরীক্ষা করে আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে না, আর আমি নিজে আল্লাহ তাআলাকে পরীক্ষা করে ইসলাম গ্রহণ করছি। একটা আজব কাহিনী। তখন আমি আল্লাহকে এবং ভগবানকে দুইজনকে ডাকা বাদ দিই। শুধু রাতে ঘুমানোর সময় বলি, হে সৃষ্টিকর্তা, তোমার আসল নামটা কি আমার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দাও। আমি কোন মুসলমানের কাছে যাইতে চাই না, আমি কোন হিন্দুর কাছে যাইতে চাই না। কারণ একজন মুসলমানের কাছে যাই, সে বলবে সৃষ্টিকর্তার নাম আল্লাহ, বলাটাই স্বাভাবিক। একজন হিন্দুর কাছে যাই বলি, সে বলবে সৃষ্টিকর্তার নাম ভগবান। আমি কার কথা বিশ্বাস করুন? হে সৃষ্টিকর্তা, আমি কারো কাছে যাইতে চাই না, আমি তোমার কাছে জানতে চাই তোমার আসল নামটা কি। এরপর প্রত্যেকটা রাতে ঘুমানোর সময় শুধু বলতাম, হে সৃষ্টিকর্তা, তোমার আসল নামটা কি আমার স্বপ্নের মাধ্যমে জানিয়ে দাও। এরপরে একদিন, 2 দিন, 3 দিন বলতে বলতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখি বিশাল বড় সূর্য আমার কাছে আসছে। সেই সূর্যের মধ্যে স্বর্ণ কালার বাংলায় লেখা সরিয়া লয় লয় আকার হ। সূর্যের মধ্যে আল্লাহ লেখা দেখে বাংলা স্বপ্নের মধ্যে। এরপরে স্বপ্নের মধ্যে আমি বলতেছি যে ওই আল্লাহ লেখার কাছে আমি যাইতে চাই। কারা জানি বললাম স্বপ্নের মাধ্যমে যে আল্লাহ লেখার কাছে যাইতে চাই। এরপরে সামনে একটা পর্দার মতো আসলো না কি জানি আসলো, বলার সাথে সাথে উড়াইতে উড়াইতে সে আল্লাহ লেখার কাছে নিয়ে গেছে স্বপ্নের মধ্যে। সেই সূর্যের মধ্যে আমি স্বপ্নে যায় দেখি আল্লাহ লেখা বিশাল বড় হয়ে গেছে, স্বর্ণ কালার ঝলঝল করতেছে, এখনো চোখে আমার ভাসে। এরপরে স্বপ্ন আমার ভেঙে যায়। তখন আমি নিয়ত করলাম যে আমি তো আল্লাহরে ডাকি নাই, আমি তো ভগবান ডাকি নাই, আমি ডাকছি আমার সৃষ্টিকর্তারে। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? আজব কাহিনী। আমি তো আল্লাহরে ডাকি নাই, আমি তো ভগবানকে ডাকি নাই, আমি ডাকছি আমার সৃষ্টিকর্তারে। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? তাহলে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এরপরে রাতে নিয়ত করলাম আমি ইসলাম গ্রহণ করবই। এরপরে সকালে হিন্দু মা বাবার মুখের দিকে তাকিয়া আর ইসলাম গ্রহণ করা হয় না। এরপরে ভগবানকে ডাকা বাদ, যেহেতু আল্লাহর নাম স্বপ্নের মধ্যে প্রমাণ পেয়ে গেলাম, সৃষ্টিকর্তার নাম আল্লাহ সূর্যের মধ্যে প্রমাণ পেয়ে গেলাম, তখন ভগবানকে ডাকা বাদ, মূর্তিকে ডাকা বাদ, শুধু আল্লাহকে ডাকি। এরপর আমি ইউটিউব থেকে নামাজ পড়া শিখি, খালি আল্লাহ ডাকি, খালি আল্লাহ ডাকি। বাপের সাথে এই এলাকা দিয়ে কত কাজ করতাম, এই মাদ্রাসার কাজ আমি করছি, বিভিন্ন জায়গায় বাবার সাথে যাইতাম। তো তখন আমি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বাপেরা জানতে দিতাম না, আমার হিন্দু মা বাবারে জানতে দিতাম না আমি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাদের কাউরে জানতে দিতাম না। তো আমি হিন্দু অবস্থায় স্বপ্নে দেখছি এই মসজিদের মধ্যে আমি স্বপ্নে নামাজ পড়ছি, এই মসজিদের মধ্যে আমি স্বপ্নে নামাজ পড়ছি। যখন এই মাদ্রাসায় কাজ করি আমি, তখন রেগুলার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ জানে না, আমার বাপ জানে না, আপনারাও জানেন না। তখন আমি যখন জোহরের নামাজ হয়, তখন আমি ওই জায়গায় বলছিলাম যে আল্লাহ, আমার ইচ্ছা এই ঘরে যে আমি নামাজ পড়ব। আল্লাহ, আমার অনেক বড় স্বপ্ন, আমি ইসলাম গ্রহণ করছি একা একাই, এখন আমার ইচ্ছা এই মসজিদের ভিতরে ঢুকে আমি নামাজ পড়ব। আমার অনেক বড় ইচ্ছা, মনে মনে বলি আর বাপের সাথে কাজ করি, কিন্তু তখন তার ঢোকার কোনো স্কোপ নাই। এরপরে কাজ করিয়ে বাড়িতে গেছি, বাড়িতে যা নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমিয়ে স্বপ্নে দেখতেছি এই মসজিদের মধ্যে নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এরপরে শুধু জিকির আজগার করি, ওয়াজ দেখি, বিভিন্ন আল্লাহ মানে ওয়াজ মাহফিল দেখি, শুধু আল্লাহর জিকির আজগার করি। তখন যখন জিকির আজগার করি, তখন নামাজ পড়ি 5 ওয়াক্ত। এরপরে 15-20 দিন পর মনে শয়তানের ধোঁকা মারতেছে, আরে সৃষ্টিকর্তার নাম আল্লাহ না হতে পারে, বলো দেখতে পারি স্বপ্নের মধ্যে, দেখেন শয়তানের ধোঁকা মারতেছে।
তখন 15-20 দিন পরে থেকে বললাম, হে সৃষ্টিকর্তা, তোমার নাম যদি ভগবান হয় আমার স্বপ্নে দেখাও, নাহলে কিন্তু আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা ভগবানের ঠেট মারতেছি, হে সৃষ্টিকর্তা, তোমার নাম যদি ভগবানই হয় আমার স্বপ্নে জানিয়ে দাও, নাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথাই 1 দিন 2 দিন বলতে বলতে হঠাৎ করে স্বপ্নে দেখতেছি যে আমি বাজার করতে গেছি, আকাশের দিকে তাকাইছি, আকাশের মধ্যে আরবিতে আল্লাহ লেখা দেখছি। তখন চিন্তা করলাম ব্যাপার কি, একবার বাংলায় লেখা দেখলাম আল্লাহ, একবার আরবিতে আল্লাহ লেখা দেখলাম, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ। এরপর আমি অঝরে কান্না করি, রাত্রে অঝরে কান্না করি, আস্তে আস্তে গোপনে গোপনে কান্না করি, যেহেতু পাশে আমার মা বাপ থাকে, শুনলে সমস্যা, যেহেতু নামাজ পড়ে ধরা পড়ছিলাম, অনেক লম্বা ঘটনা। এরপরে নিয়ত করলাম আমি ইসলাম গ্রহণ করবই, তাম দুনিয়াতে কারো ক্ষমতা নাই হিন্দু ধর্মের মধ্যে আমার ফিরিয়ে রাখবে, আমি ইসলাম গ্রহণ করবই। এরপরে এলাকার ভাইদের বললাম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। এরপরে এরপরে একটা ঘটনা, এরপরে চিন্তা করলাম আল্লাহ সত্য, নবী সত্য, কুরআন সত্য। এরপরে চিন্তা করলাম যে আল্লাহ সত্য, নবী সত্য, কুরআন সত্য, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে কি লেখা আছে এটা তো আমার দেখতে হবে। এরপর হিন্দু ধর্মের বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, চন্দ্রগীতা, পদ্মগীতা, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, কলিকা পুরাণ সহ আর অসংখ্য কিতাবাদি গবেষণা করে দেখলাম আল্লাহ সত্য, নবী সত্য। এরপরে ইসলামের জন্য বেহুশ হয়ে যায়। এরপরে আমি বাড়িতে আসি, আসার পরে ওযু করিয়া পবিত্র অবস্থায়, পবিত্র লুঙ্গি পরিয়া, পবিত্র পোশাক পরিয়া, সূরা ফাতিহা নাচ করে ঘুমাইছি। ঘুমানোর সময় বলতেছি, হে আল্লাহ, আপনি সত্য, আমি প্রমাণ পাইছি, এখনই আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি আমার মুসলমান বানিয়ে দেন। রাতে ঘুমানোর সময় বলতেছি যে আল্লাহ, আমি মুসলমান হতে চাই, আপনি আমার মুসলমান বানিয়ে দেন। আমি কোন ব্যক্তির কাছে মুসলমান হতে চাই না, আল্লাহ আপনার কাছে আমি মুসলমান হতে চাই। এই কথাটা বলিয়া রাত্রে ঘুমাইছি। দেখি রাত 2টা-3টার মধ্যে স্বপ্নে দেখতেছি কে যেন আমার মরুভূমি এক পাহাড়ের মধ্যে নিয়ে গেছে, সেখানে অনেক সুন্দর দৃশ্য। দেখি আমার ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা একাই বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিহ্বা দিয়ে একাই বের হয়ে গেছে। এরপরে ঘাটটা বাঁকা করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছি, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম, আপনি সাক্ষী থাকেন। এরপরে আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতে নিজে আমার মুসলমান বানিয়ে দিচ্ছে, প্রমাণ পেয়ে গেছে। তখন চিন্তা করলাম, আমি স্বপ্নে ঘুমানোর সময় কার কাছে মুসলমান হতে চাইছিলাম? আমি আল্লাহর কাছে মুসলমান হতে চাইছিলাম, আল্লাহই আমার মুসলমান বানিয়ে দিচ্ছে। এরপরে চিন্তা করলাম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজকার করি, কিন্তু আমি যে মুসলমান হয়ে গেছি কোন মুসলমান জানে না, কোন হিন্দু জানে না। কিন্তু এখন যদি আমি মারা যাই তাহলে তো আমার শ্মশানে নিয়ে পোড়া দিবে, কারণ আমি যে মুসলমান হয়েছি আপনারা যদি জানতেন তাহলে আমারে বাধা দিতেন, যখন শ্মশানে আমার নিয়ে যাবে। তখন চিন্তা করলাম যে এটা আমার মুসলমানদের কাছে প্রকাশ করতে হবে। এরপর এলাকার আলিয়াসগার ডাক্তার, এরপরে জাহিদ কাকা, রিপন ভাই, শিপন ভাই, এরপরে ইউসুফ কাকা, শৈবাল ভাই, রয়েল ভাই সহ আরো অনেক ব্যক্তি আমার সহযোগিতা করেন। এরপর আমি চরমোনায় যাই, সেখানে লক্ষ লক্ষ জনতার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো আপনাদের দোয়া এ পর্যন্ত আমার নামাজ কাজা হয় নাই, আপনাদের ইনশাআল্লাহ আপনারা বলতে পারেন না। তো আমি আশা করি আপনারা সকলে নামাজ পড়বেন, রোজা রাখবেন। তো ইসলাম এবং হিন্দু ধর্মের সম্পর্কে ছোট্ট 2 বছর গবেষণা করিয়া আমি ছোট্ট একটা গজল বানাইছি। ইসলাম এবং হিন্দু ধর্মের সম্পর্কে আমার হিন্দু মা বাপকে নিয়ে ছোট্ট একটা গজল বানাইছি, 1-2 মিনিটের, শুনবেন? ও মাগো, ও মাগো, ও মাগো রে, তোমারে নিয়ে যাব জান্নাতে, ও ভাক্কা, ও ভাইকা, ও বোনকা গোরে, তোমারে নিয়ে যাব জান্নাতে। যদি বিশ্ব নবীর কথা মানো তুমি,
তোমারে নিয়ে যাব জান্নাতে। যদি আল্লাহ তাআলার কথা মানো তুমি, তোমারে নিয়ে যাব জান্নাতে। ওই মাটির মূর্তি কিভাবে স্রষ্টা হয় আমায় একটু তুমি বোঝাও না। ওই মাটির মূর্তি কিভাবে স্রষ্টা হয় আমায় একটু তুমি বোঝাও না। ও মাগো ও মাগো ও মাগো রে, তোমারে নিয়ে যাব জান্নাতে। যদি বিশ্ব নবীর কথা মানো তুমি, তোমারে নিয়ে যাব জান্নাতে। তোমাদের হিন্দু ধর্মের মধ্যে আমার নবীর কথা বলা আছে। তোমাদের হিন্দু ধর্মের মধ্যে বিশ্ব নবীর কথা বলা আছে। তোমাদের হিন্দু ধর্মের মধ্যে আদম নবীর কথা বলা আছে। ওই মাটির মূর্তি কিভাবে স্রষ্টা হয় আমায় একটু তুমি বোঝাও না। ওই ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় রে, ওই ব্রাহ্মণ দাদারা ধোকা দেয় রে। ওই ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় রে, ওই ইস্কনের লোকরাই ধোকা দেয় রে। যে বোঝে না দেখে না শোনে না রে, তার ইবাদত কেন করো গোরে। যে বোঝে না দেখে না শোনে না রে, তার কথা কেন তোমরা মানো গোরে। আমার কাছে একটা সত্যের সন্ধান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুসলিম জাতির কাছে একটা সত্যের সন্ধান আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচনা আমি 2 মিনিটের মধ্যে শেষ দিচ্ছি। তো মূল টপিক হচ্ছে, আপনারা যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মানিয়া, আমার নবীর আদেশ নিষেধ মানিয়া যখন মৃত্যুর কাছে আছাড় খেয়ে পড়িয়া যাবেন, তখন আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। যখন আপনি আমি জান্নাতের মধ্যে যাব, তখন সকল জান্নাতীরা বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার জান্নাতীরা, আমি যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা আমি পালন করছি নাকি? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা আমি পালন করছি নাকি? তখন সকল জান্নাতীরা বলবো, আমরা আল্লাহ আপনি যে নাজ নেয়ামত দেওয়ার কথা তার থেকে লক্ষ কোটি গুণ আমরা নাজ নেয়ামত পেয়ে বেশি পেয়ে গেছি, কিন্তু আল্লাহ আপনি একটা ওয়াদা এখন পর্যন্ত পালন করেন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূপ দেখা দেওয়ার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এরপর যখন আল্লাহ তাআলা রূপ দেখিয়ে ফেলাইবো, 40 থেকে 70 বছর পর্যন্ত সেজদার মধ্যে পড়ে যাব। তো আমরা সকল নামাজ পড়তে চাই না ভাই? আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের পাশে আমাকে খোঁজ করিও, ওই মিজানের পাশে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া যখন মারা যাবেন, তখন আমার নবী নিজের হাতে ডাকে ডাকে হাউজের পানি পান করে দিবে। বুখারী শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি আমার নবীর হাতে 1 গ্লাস হাউজের পানি পান করবে, 50,000 বছরের পানি বসা লাগবে না। যখন আমার নবী ডাক মারবেন, আয় 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 আমার সাহাবীরা, আমার উম্মতেরা আয়, আজকে 1 গ্লাস হাউজের পানি পান করে দিব, 50,000 বছরের পানি বসা লাগবে না। এই কথা বলার সাথে সাথেই বিদ্যুতের গতিতে অনেক ব্যক্তিরা দৌড় মারবে। দৌড় মারার সাথে সাথে কিছু ব্যক্তিদের ফেরেশতারা আটকে ফেলাবেন। তখন বলবেন, নবী আপনি আমাদের ডাক দিচ্ছেন, দেখেন এই সব ফেরেশতারা আমাদের আটকে ফেলাইছে, আসতে দেয় না। তখন আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আসতে দাও, আমার সাহাবীদের আমার উম্মতদের আসতে দাও। তখন ফেরেশতারা বলবে, নবী আপনি তো জানেন না কিসের জন্য এই সব ব্যক্তিদের আটকে ফেলাইছি। এরা দুনিয়াতে নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, জিকির আজকার করতো না, ওর মেয়ের মধ্যে ইসলাম ছিল না, ওর ছেলের মধ্যে ইসলাম ছিল না, ওরা নামাজ রোজা কিছুই করতো না। ইসলামকে পরিপূর্ণ করে ফেলাইছে, ইসলামকে পরিবর্তন করে ফেলাইছে। আপনার সুন্নত করে মহব্বত করে নাই, এই জন্য আটকে ফেলাইছি। এই জন্য এরপরে যখন আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরপরে কিছু ব্যক্তিরা যখন হাজির হতে পারবে, আমার নবী নিজের হাতে হাউজের পানি পান করে দিবে। যেই ব্যক্তি আমার নবীর হাতে পানি পান করবে হাউজের, 50,000 বছর পানি পিপাসা লাগবে না। তো এই জন্য আমার বাবার, আমার মায়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আপনাদের হাতেও ধরি পায়েও ধরি, আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করিয়া যদি বলতে পারি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, একটা রোজাও কাজা করব না, দাড়ির মধ্যেও পোষ মারবো না। আপনারা পারবেন না কেন?
এই জন্য আপনাদের বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জিকির আজকার করবেন, ইতিমের অভিভাবক হবেন, ইতিমকে বাপ বলিয়া ডাক দিবেন, ইতিমকে ভাই বলিয়া ডাক দিবেন, ইতিমকে বন্ধু বলিয়া ডাক দিবেন। দেখেন আমার অভিভাবক আলী আজকার ডাক্তার, ইসুফ কাকা, জাহিদ কাকা, এরা আমার অভিভাবক। আমার মা থাকতো মা নাই, বাপ থাকতো বাপ নাই, বাপ ভাই বোন আত্মীয় স্বজন থাকতেও কেউ নাই। আজকে আমার বাড়িতে আমি যাইতে পারি না, আমার অনেক বড় কষ্ট। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে যদি বলতে পারি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, একটা রোজাও কাজা করবো না, দাড়ির মধ্যেও মুসলমান করবো না, আপনারা কেন পারবেন না? এই জন্য আপনাদের আমি একটা মেসেজ দিয়ে শেষ দিতে চাই পয়েন্টটা। যখন আজান হবে, দুইজন ব্যক্তির কথা মনে রাখবেন, জীবনে আপনাদের নামাজ কাজা হবে না। যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, দুইজনের কথা স্মরণ করবেন। 1 নম্বর আল্লাহর কথা স্মরণ করবেন, 2 নম্বর শয়তানের কথা স্মরণ করবেন। যখন আজান হবে তখন চিন্তা করবেন, আল্লাহ বলতেছে মসজিদের মধ্যে ঢুক, শয়তান বলতেছে মসজিদের মধ্যে ঢুকিস না। এখন বিবেক দিচ্ছে আপনাকে, আপনি কার কথা শুনবেন? যখন মসজিদের মধ্যে আজান হবে, দুইজনের কথা স্মরণ করবেন। কতজনের কথা ভাই? এক আল্লাহর কথা, 2 নম্বর শয়তানের কথা। আল্লাহ বলতেছে মসজিদের মধ্যে ঢুক, শয়তান বলতেছে ঢুকিস না। এখন কার কথা শুনবেন? বিবেক খাটাইবেন। এই জন্য আমার হিন্দু মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন। আপনাদের কাছে দোয়া চাই আমার মা বাবার জন্য। আমার মা থাকতো মা নাই, বাপ থাকতো বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।